তো প্রথমেই আমরা একটা ফটো নিয়ে নিয়েছি এবং এটিকে যে কোনো টুলের সাহায্যে আপনারা কাটিং করতে পারেন। আপনাদের বিভিন্ন ধরনের টুলে কাটিং করতে পারেন, বাট আমি এখানে ইরেজ টুলের মাধ্যমে কাটিং করছি। এই ইরেজ টুলের সাহায্যে আপনি কিভাবে কাটিং করবেন তার জন্য খুব সহজ পদ্ধতিতে এই ভিডিওটি দেখতে পারেন। এই টিউটোরিয়ালটি দেখলে আপনাদের সমস্ত রকম কাটিং রিলেটেড যা কিছু সমস্যা সমাধান হয়ে যাবে, আমি এটুকু বলতে পারি। এছাড়াও আমার চ্যানেলে আপনি বিভিন্ন ধরনের কাটিং লেআউট দেখতে পাবেন। তো এইভাবে যে কোনো ছবিকে আমরা কাটিং করে নিলাম এবং এখানে রেজুলেশনটা 200 নিয়ে নিলাম। আর একটা টেলিফোন বুথ, এটিকে আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করেছি। এইটিকেও কিন্তু একই পদ্ধতিতে আমরা কাটিং করে নেব এবং এটাকে আমরা এই ইমেজের ব্যাক সাইডে প্রেস করব এবং এই ছবিটিকে আমরা একটু ট্রান্সফর্ম করে নিই এবং তারপর আমরা চলে যাব এর ব্যাকগ্রাউন্ডটির জন্য। ব্যাকগ্রাউন্ডটির জন্য ইন্টারনেট থেকে আমরা একটা বেস নিয়েছি যেটার উপর এরা বসে আছে এটা দেখানোর জন্য, বাট এটিকে আমরা ডুপ্লিকেট একটা লেয়ার নিয়ে নেব কন্ট্রোল জে প্রেস করে এবং ঠিক ওপরের লেয়ারটিকে আমরা ব্লার করব, যেটি গুসেন ব্লার। কেন না এর ব্যাক সাইডটা ব্লার দেখাবো আর ফ্লোরটাকে কিন্তু সলিড দেখানোর জন্য মাস্কিং করে নিয়েছি। এবার আমাকে দেখাতে হবে যে এই বুথটি মানে টেলিফোন বুথটি কিন্তু এই ফ্লোরের নিচে ঢুকে থাকবে, তার জন্য একটু মাস্কিং করে আমরা নিচে থেকে একটু হাইট করে দিচ্ছি। এবার আমরা একটা ইন্টারনেট থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ড নিয়েছি, যে ব্যাকগ্রাউন্ডটাতে অনেক ধরনের বিল্ডিং, বার্ডস এগুলো রয়েছে, যেন মনে হবে দূরের দিকে কোনো একটা ভিউ। তো এই ভিউটা দেখানোর জন্য এটাকে ব্লার করে নেব এবং এই লেয়ারটাকে কিন্তু আমরা একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে কন্ট্রোল ই প্রেস করে মার্চ করে এই কোড থেকে কন্টেন্ট অ্যাওয়ার্ড টুল, যে কন্টেন্ট অ্যাওয়ার্ড টুলের ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া থাকবে, এটির কাজ কি এবং কী ধরনের এইভাবে কাজটা করা যায় সেখান থেকে আপনারা সম্পূর্ণ টিউটোরিয়াল দেখতে পারবেন। এবং এটিকে আমরা ব্যাক সাইডটা গ্লোয়িং আনার জন্য আপনি ব্রাশ এফেক্ট দিয়ে করতে পারেন। আমি এখানে একটা প্লাগিংস ইউজ করেছি, বাট আপনি যে কোনো ব্রাশে একটা কালার ক্রিয়েট করেও করতে পারেন। একটা লাইট অ্যান্ড গ্লো দেওয়ার চেষ্টা করেছি এবং ওপর লেয়ারেও কিন্তু একটা দিয়েছি। এরপর আমরা রাইট সাইড অর্থাৎ ডাউনে কিন্তু একটা কালার ফিল করছি, তার জন্য গ্রেডিয়েন্ট টুল এবং কালার একটা সেট করে নিচ্ছি। এখানে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে রিলেটেড কালার রাখতে হবে, বাট এই কালারটা আমার ভালো লাগছে না, আমি চেঞ্জ করে নিই। হ্যাঁ, ওকে, এই কালারটা আমার বেশ ভালো লাগছে। একটু লাইটলি কালার হলে খুব ভালো হয়, কারণ এটা একটা ফ্রেমের মুভি। বাট এটাকে আমরা লাইটলি কালার দিলাম এবং সাথে এটির পেছনে একটা ড্রাফট সাইডও দেওয়ার জন্য আমরা এটাকে ডুপ্লিকেট লেয়ার নিয়েছি। এটাকে কিন্তু ব্লার দিয়ে গুশন ব্লার করে নেব, যাতে এটা একটা ডিভাইডেশন সৃষ্টি করতে পারে মানে বুথ এবং ফিগারের মধ্যে। বন্ধুরা, এবার আপনারা দেখবেন যে শ্যাডো পার্টগুলো কি করে করতে হয়। দেখুন, ফ্লোরিং শ্যাডোতে অনেক আমার বন্ধু রয়েছে যারা অনেক মিস্টেক করেন, বাট এগুলো ম্যানুয়াল করবেন। আপনার কাছে দেখুন, ম্যানুয়াল করলে কি হবে যে প্রত্যেকটা পায়ের তলাগুলো আগে ক্রিয়েট করবেন, তারপরে আপনার সলিড বেসটাকে ক্রিয়েট করবেন। শ্যাডো পজিশন যদি আপনার রিয়েলিস্টিক না হয় তাহলে কিন্তু ফ্লোর অথবা আপনারা যে কোনো জায়গাতেই আপনারা ফিগারকে দাঁড় করেন না কেন, সেখানে কিন্তু আপনার ছবিটির মধ্যে কোনো রিয়েলিস্টিক আসবে না। তো একটু স্লোলি এই ভিডিওটা দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন কিভাবে কাজটা করা হলো। এরপর ওপর থেকে যেহেতু আমার পোস্টারটা একই কালারের, তাই একটা গ্রেডিয়েন্ট দিলাম। এখান থেকে আমরা একটু সিগেন্ট বা যে কোনো কালার একটা ক্রিয়েট করার চেষ্টা করব এবং এটাকে মার্চ করে দেবো একটি ব্ল্যাঙ্ক লেয়ারের সঙ্গে। লেয়ার পজিশন মোডটাকে চেঞ্জ করে আমরা কালারটাকে চেঞ্জ করতে থাকবো এবং এখান থেকে আমরা দেখব যে মাল্টিপ্লাই অপশনের এই কালারটা ভালো লাগছে। একটু মাস্কিং করে যে মুখের ওপর কালারগুলো চলে গিয়েছিল ওগুলোকে মুছে দিলাম, কারণ এবার আমাদের টেক্সট পার্ট আসবে। তার আগে আমাদের ইমেজ এবং ব্যাকগ্রাউন্ডগুলোকে সেট করে আমরা কপি মার্চ করে পুরোটাকে একটা লেয়ার নিয়ে এটিকে কিন্তু নয়েজ রিডাকশন করে নিতে হবে। হ্যাঁ, মনে রাখবেন বন্ধুরা, টেক্সট পার্ট আসার আগে ইমেজের এই ভ্যারিয়েশনের কাজগুলো কিন্তু আপনাকে করে নিতে হবে। তার কারণ পোস্টার মেকিংয়ের পূর্বে এই সমস্ত রেজুলেশন কম বা বেশি যে সমস্ত ছবিগুলো আপনি ইউজ করছেন, ব্যবহার করছেন, সেগুলোকে কিন্তু একই ফরম্যাটে আনার জন্য স্মুথ বলুন, ডিটেলিং বলুন, সবটা ঠিক করার জন্য আপনাকে ফিল্টার থেকে এই নয়েজ পার্টে রিডিউস নয়েজ করতে হবে এবং ক্লকওয়াইজ রোটেশন করে নিতে হবে। এরপর আপনি হাই পাস করে নেবেন ফিল্টার থেকে। হাই পাস করার পর এটাকে সফট লাইট অথবা ওভারলে করতে পারেন, ডিটেলগুলো আসবে। আর এরপর টেক্সট পার্ট। হ্যাঁ বন্ধুরা, টেক্সট পার্ট যদি সম্পর্কে জানতে হয় তাহলে আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখবেন। এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি কিভাবে আপনাদের কাছে সফটওয়্যার ছাড়াই আপনারা বাংলা এবং হিন্দি কিভাবে টেক্সট করবেন। আপনার কাছে কোনো সফটওয়্যার থাকার প্রয়োজন নেই, জাস্ট আপনারা বাংলা টাইপ করতে পারবেন খুব সহজেই।
দেখুন, প্রত্যেকটি পোস্টারের সবথেকে বিশেষত্ব হলো তার টেক্সট পার্ট। অর্থাৎ টেক্সটগুলোকে নিয়ে যদি একটু খেলা করেন, এডিটিংটাকে একটু ক্রিয়েটিভ করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনার পোস্টার ওখানেই প্রায় 80% দাঁড়িয়ে যায়। তাই টেক্সট নিয়ে একটু টেক্সট এফেক্টের খেলা করতে হবে আপনাকে, এবং সেটা শিখতে হবে এবং জানতে হবে। হতে পারে সেটা টাইপোগ্রাফি, হতে পারে সেটা ক্যালিওগ্রাফি। তো আগে আমি এটাকে দেখে নিচ্ছি। দেখুন, একটা পোস্টার 100%-এর মধ্যে 60% থাকে টেক্সটের পার্টের ওপর ছবিটি বা পোস্টারটি দেখতে সুন্দর লাগে। তাই টেক্সট পার্ট মিস করবেন না, এবং আপনারা আপনাদের মতন করে সেটাকে সাজানোর চেষ্টা করবেন যেটা ভালো লাগে। বাট আমার এটা ভালো লেগেছে, আমি এটাকেই সেট করলাম, একটু ট্রান্সফর্ম করে নিলাম, বাট একটু বাড়িয়ে নিলাম। স্বপ্ন দেখার দিনগুলো। এবার কোনো প্রডিউস করছে, যে কোম্পানি এই মুভিটি বা এই পোস্টারটি প্রডিউস করছে, সেই কোম্পানির নাম আমি এখানে দিয়ে দেবো। আপনাদের কোম্পানির কোনো নাম থাকলে সেটা দিতে পারেন। বাট কীভাবে দেবেন, এটাকে আমি স্প্রেড করে নিয়েছি যাতে একসঙ্গে না লিখে, এবং খুবই সামান্য ছোট করে নিতে হবে। সব কিছুই হাইড করে বা বড়ও করে দিতে হবে এমনটা নয়। এবং আমি কালারটা সেট করে নিলাম। এটা জাস্ট একটা অ্যাশ কালার আমি ফিট করলাম। এবার আমি এই যে স্বপ্ন দেখার দিনগুলো, এটার মধ্যে একটা শ্যাডো ক্রিয়েট করব, যেটা আরো ব্রাইট এবং উজ্জ্বল দেখতে লাগে। তো এর জন্য আমি আবার চলে গেলাম ডুপ্লিকেট গ্রুপ, এবং এখান থেকে একটা শ্যাডো ক্রিয়েট করব ওই রিলেটেড কালার রাখার জন্য। খুব অ্যান্টি কালার দেওয়ার দরকার নেই। এবার এটা মানে স্কাই এফেক্ট আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করবো। এটা পিএনজি, জাস্ট লেখাটাকে আরো ইউনিক করার জন্য। এগুলো ইন্টারনেটে সার্চ করলেই আপনি পেয়ে যাবেন স্কাই পিএনজি। আপনাকে পিএনজি এরকম দিয়ে দেবে, এবং এই স্কাইটাকে এই লেফট সাইডের যে বাম দিকের আছে না, এদিকটাতে একটু ফাঁকা লাগছে, এখানটা আমি একটা কিছু ক্রিয়েট করতে চাইছি। এবং এই ক্রিয়েটটা করার জন্য আমি এখান থেকে কালার দিয়ে দেখলাম, বাট ভালো লাগছে না। তবে এটাকে আমি লেয়ার মোড থেকে এটাকে ওভারলে করে দেবো। ওভারলেটা বেশ ভালো লাগছে, এবং কালারটা খুবই মিশে যাচ্ছে আর কি ব্যাকগ্রাউন্ডের সঙ্গে। এরপর আমি একটা বার্ড ইন্টারনেট থেকে নামিয়ে নিলাম, ফ্লাইং বার্ড, যেটা এখানে উড়ে এসে বসছে এরকম কিছু দেখানোর জন্য। আর মুভি রিলেটেড যা কিছু আপনার এলিমেন্টস দেওয়ার, সেগুলোই কিন্তু আপনি ডাউনলোড করবেন। এই নয় যে আপনি নৌকো, হাতি, ঘোড়া, পালকি বা জাহাজ কিছু লাগিয়ে দেবেন। মুভির সঙ্গে রিলেটেড যেটা থাকবে সেটা নামানোর চেষ্টা করবেন। আর নিচে একটা কোম্পানি থাকে যেগুলো প্রডিউস করছে মুভি ইত্যাদি, আমি সেটা না দিয়ে আমি ডেমোস্ট্রেশন দেখানোর জন্য একটা নিজের লেখা দিলাম। লেখাটাকে বোঝানোর জন্য নিচে একটা গ্রেডিয়েন্ট ক্রিয়েট করে দিলাম, ব্ল্যাকিস্ট। আর ওই একটা কথা বললাম না যে আপনারা সবসময় মুভি রিলেটেড কিছু দেবেন, তার জন্য আমি আরেকবার এইখানে একটা লাইট শ্যাডো ক্রিয়েট করবো। কিভাবে, একটা বক্স ক্রিয়েট করলাম, পেন টুল দিয়ে হোয়াইট দিলাম। এটাকে কিন্তু আমরা চলে যাব সফট লাইট। এখান থেকে একটা লাইট আমাকে দেখাতে হবে। সফট লাইটটা আমার ভালো লাগছে, এটাকে মাস্কিং করে দেবো। অবভিয়াসলি এটাকে ফিল্টার থেকে ব্লারে চলে যাবো, গুশন ব্লার, এবং এটাকে একটু ব্লাইস্ট মানে একটু হেজি ভাব আপনাকে দেখাতে হবে। দেখুন, সব কিছুই সলিড না, বাস একটু সিনেম্যাটিক। এখান থেকে একটা দাবার গুটি আমি নিয়ে নিয়েছি, এটা ডাউনলোড করেছি এবং ইন্টারনেট থেকে ক্রপ করেছি। আর ওই যে আগে আমি বলেছি যে এখানে আপনাকে মুভি রিলেটেড সমস্ত কিছু এলিমেন্ট দিতে হবে। যেমন এখানে একটা চালবাজির ব্যাপার রয়েছে, প্রেমের ব্যাপার রয়েছে, যেহেতু প্রেমটা ফোন আলাপ থেকে হয়েছে তাই একটা ভূত। তো এই ক্রিয়েশনগুলো আপনাকে দেখাতে হবে যাতে আপনার মুভির পোস্টারটা অ্যাট্রাকটিভ হয় এবং মানুষের মুভির পোস্টার দেখেই তার কিছুটা সিকোয়েন্স বোঝার চেষ্টা হয়। তো মুভি রিলেটেড যা কিছু এলিমেন্টস আপনাকে কিন্তু নিজেকে আইডিয়া করে সেগুলোকে প্রেস করতে হবে, তবেই একটা গ্রাফিক্স ডিজাইনার তার পূর্ণতা ডিজাইন ক্রিয়েট করতে পারবে। এই নয় যে আপনি ফুল বাগান দিয়ে রেখে দিলেন ইত্যাদি কিছু। তো চলুন, এইভাবে আপনি খুব সহজে একটা ডিজাইন ক্রিয়েট করতে পারলেন। আর এই রিলেটেড ভিডিও যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।